মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ও দুনিয়ার মানব সভ্যতা হল, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম। ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতীয় হল, তোমাদেরকে সৃষ্টি করা হলো। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ হযরতে আদম, একজন নারী হযরতে হাওয়া, দুইজনের মহব্বত মিলন মহব্বতের মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহ জমিনের মধ্যে সৃষ্টি করিয়া দিলাম। আর তোমাদের মধ্যেও শুধু সব মানুষের জমিন ইমানদার বানাই নাই, সারারে আমি আল্লাহ জমিন মুত্তাকি বানাই নাই। এর মাঝে কিছু মানুষের জমিন ইহুদি বানাইলাম, কিছু মানুষের হিন্দু বানাইলাম, কিছু মানুষের বৌদ্ধ বানাইলাম, কিছু মানুষের নাসারা বানাইয়া দিলাম। অর্থাৎ এই জমিনে যতদিন তোমরা চলবায়, যুগে যুগে নবী আর রাসূল হল আমি আল্লাহ ফাটাইয়া দিলাম। তোমাদের সামনে হালাল আর হারামগুলা, জায়েজ আর না জায়েজগুলা, শরীয়তের বাহিরে শরীয়তের ভিতরে কর্ম আর অপকর্মগুলা বুঝাইয়া দেওয়ার লাগিয়া আমি যুগে যুগে নবী আর রাসূল হল ফাটাইয়া দিলাম। যতজন মানুষে আমার যুগে দে নবী হল ফাটাইয়া দিলাম, এরারে নবী হিসাবে জমিন মানিয়া চলল। আর আমি আল্লাহরে এক আল্লাহ বলিয়া জমিন স্বীকার করিয়া গেল। এরা দুনিয়ার জমিন শান্তির দিন থেকে পাইব রে ভাই। আর মারা যাওয়ার বাদে আল্লাহ এদেরকে মুক্তির দিন থেকে দান করবা। সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে আল্লাহ একজন আর দুইজন নবী আল্লাহ প্রেরণ করেন নাই, 1,24,000 নবী আর রাসূল হল, অর্থাৎ 2,24,000 নবী আর রাসূল হলটি আল্লাহ পাঠাইয়া যুগে যুগে কিতাব হল দিল, যুগে যুগে আল্লাহ সহিফা হল দিল। প্রত্যেকজন নবী আর রাসূল হলে উম্মতে মানব জাতির সামনে খানো কোরআন আর হাদিসে উপস্থাপন করিয়া মানব জাতিরে কীভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়, কীভাবে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়া যায়, প্রত্যেকজন নবী আর রাসূল হলে ও জমিন মেহনত করিয়া গেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ দুইটা রাস্তা দিয়া দিল, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। নবী দুইটা রাস্তা তোমার সামনে খানো আমি আল্লাহ দিয়া দিলাম। যত মানুষে আপনারে নবী মানবা, আমি আল্লাহর এক আল্লাহ মানিয়া জমিন চলবা, এর লাগিয়া আমি আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলিয়া দিলাম। আর আরেক দল মানুষের লাগিয়া যারা আমার এক আল্লাহ মানত না, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নবী মানত নাই, আপনার শরীয়ত মুআফিক যারা জিন্দেগি জমিনের মধ্যে খাটাইতো নাই, এরার লাগে আমি আল্লাহ জাহান্নাম তৈয়ার করিয়া রাখলাম। এরা জমিনে যত গুনাহ করব, যত নাফরমানি করব, যত নিমক হারামি করব, মারা যাওয়ার আগে যদি তৌবা করে না, বিনা তৌবায় মারা যায়, মারা যাওয়ার আগে যদি ইমান আনে না, বিনা ইমান লইয়া মারা যায়, গোটা দুনিয়ার মেসা বখল যদি একদারের মধ্যেও নিয়ে দোয়া করাও, আমি আল্লাহ এদেরকে জাহান্নাম থেকে নাজাত দিতাম না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহ মানব সভ্যতারে যুগে যুগে মানব জাতির জমিন সন্তানগুলো উপহার হিসাবে দিয়া দেওয়ায়। এই সন্তানটা যত মানুষের জমিন মানুষ রূপে রূপান্তরিত হলে যায়, দুনিয়ার জমিন যত আওলাদ হলে এই জমিন মা বাবার খেদমত জমিন করিয়া যাইবাই, যত আওলাদ হলে আল্লাহ মা বাবার লগে ভালো ব্যবহার করিয়া যাইবাই। আর যত মা বাবায় জমিন আওলাদরে পরিপূর্ণ ইমানদার মুত্তাকি জমিন বানাইয়া তুইয়া যাইতে পারবাই, অর্থাৎ সদকা জারিয়া বানাইয়া তুইয়া যাইতে পারবাই। এই মা বাবার কবরের জিন্দেগিত কোনো কষ্ট দেওয়া হয় না, এমনকি কিয়ামত পর্যন্ত যতদিন মা বাবা কবরের মধ্যে ঘুমাইবাই ততদিন পর্যন্ত কবরও কোনো আযাব হইতো না। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই জমিন আওলাদ জন্ম হওয়ার লগে লগে মা বাবারে আমি আল্লাহ কিছু দায়িত্ব দিয়া দিলাম, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিছু হুকুম করিয়া গেলাম। 1 নম্বর, প্রতিজন মা বাবার দায়িত্ব এই জমিনের মধ্যে হলো, তোমার ঘরে যদি কোনো ছেলে সন্তান, তোমার ঘরে যদি কোনো মেয়ে সন্তান জমিনে আগমন করে, তুমি বাবার দায়িত্ব হলো ডাইনোর খানের মধ্যে আযান দেওয়া আর বাম খানের মধ্যে ইকামত শুনাইয়া দেওয়া। এটা আমি নবীর সুন্নত। সুবহানাল্লাহ। কারণ বিশ্ব নবী বলেন, আল্লাহ বনি আদমের আওলাদ হলের 4 কোয়ালিটির জমিন বানাইয়া দিছে। 1 নম্বর, আওলাদ হল জমিনও কামিয়াব, দুনিয়ার জমিনও কামিয়াব, জন্মও কামিয়াব, আর আখিরাতের ময়দানও কামিয়াবর দিন থেকে হল ভাইব। মিনহুম মাইয়ুলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা। 1 নম্বর, মুমিনের আওলাদ হল জমিন মুমিন হইয়া যারা জন্মগ্রহণ করব, মুমিনের হালত দিন থেকে ওখান জমিন খাটাইবা, আর জিন্দেগির থেকে যাইতে সময় আখেরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আখেরি কলিমা যে মুমিনের জমিন খানো লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে, বিশ্বনবী বলেন এদেরকে কবরেও পর্যন্ত আযাব দিতে শরম করব, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। এর লাগি আমি নবীর সুন্নত হইল, তুমি বাবার দায়িত্ব হলো, মায়ের দায়িত্ব হলো, যখন কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করবা, দুনিয়ার কোনো আওয়াজ না শোনাইয়া হসপিটালে জন্ম নাও, দুনিয়ার যে কোনো জায়গার মধ্যে জন্মগ্রহণ করুক না কেন, আমি নবী হইয়ার ডাইনর খানোর মধ্যে আজান শোনাও আর বাম খানোর মধ্যে আকামত শুনাইয়া দিলাও, তাহলে শয়তানে আর অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিয়া আপনার সন্তানকে জমিন কমজোর বানাইতে পারতো না। সুবহানাল্লাহ। 2 নম্বরে বিশ্বনবী বলেন, তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানে জমিন যখন আগমন করবা, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার তোমার এলাকার মধ্যে আলিম হল ফাইবাই, তোমার এলাকার মধ্যে হাফিজ হল ফাইবাই, দরুরিয়া তাহাদের কাছে তুমি বাবা যাও গিয়া কুরআন হাদিস ভিত্তিক এখন নাম তুমি সুন্দর করে জিকার করো, অর্থাৎ হাদিসের মুআফিক কুরআনের মুআফিক যদি একটা নাম জমিনে তুমি রাখতে পারো, ও নামর উসিলায় তোমার সন্তানের চেহারা আগু সুন্দর হয়ে যাব গিয়া, তার চরিত্র সুন্দর হইব, আখলাক জমিনের মধ্যে সুন্দর হইব, আর নামর খাতিরে কিয়ামতের ময়দান তুমি মা বাবারে আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। এর লাগি নাম রাখতে গিয়া মেসা বকর দাল লইতায়, নিজে জ্ঞানী বনিয়া, নিজে মহাপণ্ডিত বনিয়া, লেফটে টু টেমেটু না রাখিয়া, টিঙ্কু ফিঙ্কু বেবি বাবু ইটা নাম না রাখিয়া, শরীয়তে কুরআন হাদিস ভিত্তিক এক নাম আপনি রাখো কুয়া, যে নামর অর্থ সুন্দর, তর্জমা সুন্দর, মানে নামর অর্থ সুন্দর, তার চেহারা সুন্দর, ফেস কাটিং সুন্দর, তাকে লাগি যারা নাম বিগড়াইয়া কোনো আওলাদরে ডাকে এগুলো সকল্লাই আল্লাহ বদলাইলাই। ফেস কাটিং পর্যন্ত ফ্রেম যেটা মডেল আসলো মারুতি সুজুকির যে মডেল, এই মডেলটা টাটা সুজুকির হয়ে যায়। এলাকি আপনি মা বাবার দায়িত্ব নাম রাখতে মেসাবর দ্বারস্থ কুয়া। আমরা নিজের যে মনে মনে কিছু পণ্ডিত হল আসি নানি, এটা মাঝে মাঝে ফেসবুক করলে দেখবা ফেসবুক মুফতি হল অভাব নাই, হ্যাঁ মাইকো আধা ঘন্টা বুকিবার বাঘ নাই, ও ফেসবুকও লেখার খারি অনুবরত হেবাটা মনে করছে আমরা আর ফেসবুকও লেখা জানি না, আমরা ফেসবুকে লেখা জানি না নি ভাই, আমরা কলম যদি ফেসবুকে দৌড়াই একবার কোনো বাপরও ক্ষমতা নেই জবাব দিত, কিন্তু আমরা লেখি না। এখানে আমরা খাম উন্মতরে প্র্যাকটিক্যাল হইয়া বুঝাইতাম, হীন বাউতাবাদী করিয়া লাভ, কোনো প্র্যাকটিক্যাল উন্মতরে বুঝাইলে যদি উন্মতে ফায়দা হয় আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মুফাসসিরে কেরামগণ বলেন, আপনি ছেলে সন্তান মেয়ে সন্তানের যখন বাবা জমিনের মধ্যে হইবাই, এলাকার মধ্যে যদি তাহাজ্জুদ গুজারি মেসাব পাও, এলাকার মধ্যে যদি বালা আলিম তুমি পাও, বাজার থাকি দামি একটা খাজুর লইয়া যাও, আর খাজুরও গুগিয়া ও মেসাবর তুতা দিয়া আপনি সিবাইয়া, মেসাবর তুতা দিয়া সিবাইয়া যে লালাগুলা খাজুরের মধ্যে তুমি ভাইবাই, ও লালা দিয়া তোমার সন্তানের সর্বপ্রথম দুনিয়ার পানি ব্যতীত দুনিয়ার কিচ্ছু দিনা বিদায়া খাজুরের রস ফুটা যেমনি বিজাইয়া দেখুয়া, এগুর জমিন তুতাও খান মিঠা হইব, আখলাকও জমিনের মধ্যে সুন্দর হইব, আর স্মরণ শক্তি আল্লাহ বৃদ্ধি করিয়া দিব। সুবহানাল্লাহ। লাগে আমরা জন্ম আর বাদে 3 নম্বর খাম মেসা বকলোর দ্বারস্থ হইয়া গিয়ে খাজুর আনতা। খাজুর খাইননি? খাজুর খাওয়া সুন্নত। খাজুরের রস দিয়া যখন আপনার সন্তানের টুট ওখানে আপনি সর্বপ্রথম বিজাইয়া দিবা, এগুলো ব্রেইনের মধ্যে এগুলো স্মরণ শক্তির যে বাল্ব আছে, এই বাল্ব জীবনে কোনোদিন ফিউজ হইতো নাই। সুবহানাল্লাহ। নাম্বার 4 বিশ্ব নবী বলেন, আমার উম্মত হল তুমি ছেলে সন্তান মেয়ে সন্তানের যখন তুমি বাবা হইবাই, তোমার দায়িত্ব হলো আকিকা আদায় করা, অর্থাৎ জন্মের 7 দিন বাদ থাকি লইয়া 21 দিনের ভিতরে তুমি জমিনের মধ্যে আকিকা আদায় করিও। যদি তুমি 21 দিনের ভিতরে আকিকা আদায় করতে না পারো, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুয়ার বছরের যে কোনো দিন তোমার সন্তানের যদি আকিকা আদায় করো, এতে আল্লাহর হুকুমের কোনো উল্টা হইতো নাই। সুবহানাল্লাহ। এর লাগি বাবার দায়িত্ব আকিকা দেওয়া, মায়ের দায়িত্ব হলো আকিকা দেওয়া। হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 82 বছর বয়সে যখন ছেলে সন্তানের বাবা হইলা, ও আকিকার লাগি আল্লাহর আদালতর সিজদার মধ্যে ফরিয়া যখন আকিকা দেওয়ার লাগি চেষ্টা করেন, আল্লাহ উল্টা খাপ দেখান, ও নবী ইব্রাহিম
তোমার ছেলেরে আমার রাস্তার মধ্যে তুমি কুরবানি করো। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল জমিন যখন তুমি ছেলে সন্তান মেয়ে সন্তানের বাবা হইবা, দুনিয়ার কোনো কিছু না খাওয়াইয়া কোনো কিছু না শুনিয়া তোমার ছেলের লাগে আকিকা করো, মেয়ের জন্য আকিকা করিয়ে যাও। এই সন্তান জমিনও কোনোদিন শরীয়ত বিরোধী কোনো রাস্তা যাইতো নাই, এগু জমিন বালা ওলাদে পরিণত হইব। সুবহানাল্লাহ। নাম্বার 5 বিশ্ব নবী বলেন, ও দুনিয়ার সন্তান হল, ও দুনিয়ার মাতা পিতা হল, আমি তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমার সন্তানের যখন সর্বপ্রথম জবানে দিয়ে আওয়াজ যখন ফুটা শুরু হইব, জবান দিয়া যখন বাবায় বাবা ডাকাইতে চাইবাই, মায় মা ডাকাইতে জমিনও চাইবাই, দাদায় দাদি দাদা ডাকাইতে জমিনও চাইবাই, আমি নবী তোমাদেরকে হইয়া দিয়ার ও সময় এখানে বাপে বাপ না দেখাইয়া, দাদায় দাদা না দেখাইয়া, নানায় নানা না দেখাইয়া, আম্মায় আম্মা না দেখাইয়া সর্বপ্রথম তোমার সন্তানের জবানে দিয়ে জারি করো, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি নবী খুয়ার তোমার আওলাদের সর্বপ্রথম আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ যখন হয়ে যাব গিয়া, আর আখেরি কলিমাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আমি নবী খুয়ার এই উম্মতর লাগি বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। আরে ভাই, হযরতে লুকমান হাকিমে দুনিয়ার জমিন থেকে যাইতে সময় নিজের সন্তানকে 4,500 টাকি লইয়া 6,500 নসিহত জমিনের মধ্যে করিয়া গেলা, যার দরুন আল্লাহ লুকমান হাকিম রে এত দামি বানাইল রে ভাই, এত ইজ্জতওয়ালা বানাইল, কিয়ামত পর্যন্ত গোটা মানব জাতিয়ে লুকমান হাকিমর থিওরি যতক্ষণ পর্যন্ত আলোচনা করছে না, লুকমান হাকিমর থিওরি যতক্ষণ পর্যন্ত স্টাডি জমিন করছে না, এই জমিন কোনো ডক্টর কোনোদিন ডক্টর হইতে পারতা নাই। সুবহানাল্লাহ। হযরতে লুকমান হাকিম খালা মানুষ, হযরতে লুকমান হাকিম বাট্টি মানুষ, না হগু তেড়া রে ভাই, উঠ গো দিকে ফাটা। দুনিয়ার মানুষে লুকমান হাকিম রে দাম না দিলেও আমার আল্লাহ লুকমান হাকিম রে এত দাম জমিনও দিলা, এত ইজ্জত জমিনও দিলা। এই যুবতী লুকমান হাকিমের নামে আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে 21তম পারাত একটা সূরা পর্যন্ত লিপিবদ্ধ করিয়া দিলা, আর হইয়া দিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উম্মতে যদি কিয়ামত পর্যন্ত আমার লুকমানের সূরা স্টাডি করেন, এই উম্মতের আওলাদ জমিনে কোনোদিন বিভ্রান্ত হইতা নাই। সুবহানাল্লাহ। খালা মানুষ, বাট্টি মানুষ, স্মার্ট নাই, বিউটিফুল নাই, ভেরি নাইস নাই, একদম খালা কুচ্ছিত মানুষ হযরতে লুকমান হাকিম। কিন্তু আল্লাহ এত দাম দিল ওখানে, তান কিছু কর্ম দেখিয়া, তান কিছু জমিনের আমল দেখিয়া, তান কিছু তাকওয়া দেখিয়া আল্লাহ হযরতে লুকমান হাকিম রে কালামুল্লাহ শরীফের মাধ্যমে সরাসরি আল্লাহ তাআলা জিকির করেন, ও লুকমান হাকিম, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার জমিনের মধ্যে তুমি কোন জিনিস আমার কাছে চাও, আমার কাছ থেকে কি তুমি নবুয়তি ওখান চাও, অথবা কোন জিনিস ওখান তুমি জমিনও চাও আমারে কইলাও, আমি আল্লাহ যেখান তুমি আমার কাছে চাইবাই আমি আল্লাহ তোমারে দিতে রাজি আছি। হযরতে লুকমান হাকিমে আল্লাহ আমার তাকি বালা মানুষ, আমার তাকি আমলি মানুষ, আমার তাকি সুন্দর মানুষ আমার ভাই হযরতে দাউদ আলাইহিস সালাম, আপনি তানে জমিনের মধ্যে নবুয়তি দিলা গোয়া, আর আপনারা খাজানাত তাকিয়া যদি আমারে কোনো কিছু দান করেন, এতে আমি লুকমান আলহামদুলিল্লাহ হইয়া গ্রহণ করমু। সুবহানাল্লাহ। কত বড় ব্যক্তিত্ব আর কত বড় খলিঞ্জার মন হইলে নবুয়তির পাওয়ার এক নবুয়তির মতো সম্মানের এক পথ ভাইয়াও নিজত্তা কি ওখান হযরতে দাউদ আলাইহিস সালাম রে সমজাইতরা বলে আল্লাহ আমার লাগতো নাই, আমার ভাই হযরতে দাউদ রে আপনি দিলা কুয়া, আমার তাকি দামি মানুষ, আমার তাকি সম্মানী মানুষ, আমার তাকি ইজ্জতি মানুষ হযরতে দাউদ আপনি তানে দিলেন। আমরা জবানা তিলা কেউ ফত পাইলে ছাড়িবনি মাতো না রে ভাই। এখনও ওয়ার্ডর মেম্বারে খালি ইস্তিফা দেখুয়া না দেখবাই কত টুন্ডাইন খালি মেম্বারই ফত লইতে খালি মায়ের করো। হ্যাঁ, কিন্তু হযরতে লুকমান হাকিমে আল্লাহর আদালতের মধ্যে জবাব দিয়া দিল, গো আল্লাহ
এই জমিন আমার নবুয়তির কোনো দরকার নাই, তুমি যেখান খুশি হইয়া আমি লুকমান এই জমিনের মধ্যে যেই জিনিস দান করবা আমি আলহামদুলিল্লাহ হইয়া গ্রহণ করবো। আল্লাহ কইলারে লুকমান, গোটা দুনিয়ার মানুষের তোরে গিন্না করুক আর না করুক, গোটা দুনিয়ার মানুষের তোরে দাম দাম দেউক আর না দেউক, আমি আল্লাহ তোরে দামি বানাইয়া এমন গুণ দিয়া দিয়ার গোটা দুনিয়ার জমিনের মখলুকাতর ভাষা তুমি বুঝিয়া যাইবাই। গোটা দুনিয়ার মখলুকাতর ভাষা বুঝিয়া জমিনওয়ালা একটা মেডিসিন তৈয়ার করিয়া যাইবাই। কিয়ামত পর্যন্ত মানব জাতীয় ফায়দা পাইব। সুবহানাল্লাহ। আল্লাহ এত দাম দিল। ঈদ বানাতো খেওর এক চোখ নাই থাকলে বেটায় ফুয়াও ফুরিও বিয়া দে না, ফুরিয়ে খানা হইলে আর নয় তার ফুয়ার লোকে নেয় না। আসা নি ভাই? বাট্টি হইলে, নাক তেড়া হইলে, উঠ ফাটা হইলে হকলে এগুলোকে বন্ধুত্ব করে না। ঈদ বানার ইয়ং ফাইতে তো বন্ধুত্ব যাব দূর কি বাত হ্যাঁ। কিন্তু হজরতে লুকমানে হাকিমরে আল্লাহ এত দাম দিল। এক জবাব শুনিয়া, এক আনসার শুনিয়া হজরতে লুকমানে হাকিমে তো দামি জমিনের মধ্যে হইলা রে ভাই। আল্লাহ গোটা দুনিয়ার গাছ বৃক্ষ তরুলতা পাতার বাসাগুলা বুঝার ক্ষমতা হজরতে লুকমানকে দিল। সুবহানাল্লাহ। হজরতে লুকমানে হাকিমরে আল্লাহ এমন বাসা দিল, রাস্তা বাটিয়া যাইতে গাছ বৃক্ষ তরুলতা পাতায় পর্যন্ত হইতরে লুকমান গোটা গাড়মুড়া অঞ্চল যদি ইলা কোনো বেমারি তোমার সামনে পাওয়া যায়, ইলা কোনো রোগী যদি তোমার ফার্মেসির সামনে পাওয়া যায়, আমার গাছর পাতা নিয়া, আমার গাছর ডাল নিয়া, আমার গাছর ফল ফুল নিয়া ঔষধ বানাইয়া যদি ইলা রোগীর কাছে ইউজ করিলাও, ইলা রোগীরে যদি তুমি ব্যবহার করাও, আমি গাছর উচিলায় তার বেমার আল্লাহ কমাইয়া দিব। সুবহানাল্লাহ। বলে ক্ষমতা দিলেইল আল্লাহ হজরতে লুকমানকে শুধু তাকওয়ার কারণে, শুধু পরহেজগারির কারণে, অহংকার মুক্ত জিন্দেগির কারণে। জোরে কও সুবহানাল্লাহ। আর আমরা তুরা মুছ ছুটি গেলে, তুরা পয়সা লাইলে আমার অহংকারীর বাড়িয়ে আর সিগারেটের দুমায় গাড়মুড়া বাজারও থাকা যায়। হাসানা নি ভাই? বেজার। এর লাগে এই জাতীয় অহংকারে পতনও যায়। এই জাতীয় অহংকারে পতনের মূল যা বুঝেন না জাতি লাগে। আমার ইয়ং বাজেনতে দেখবা ফেসবুকে বাউটো লেখিয়া থইবা আই এম অ্যাটিটিউড বয়। লেখুন না আপনারা খুব কোছেন অ্যাটিটিউড অর্থ কিতা ভাই? তকব্বুর, অহংকার। আর এই জমিনের সবচাইতে বড় অহংকার আসলো মুনাফিক মার্কা সাদ্দাত। হো নাউযুবিল্লাহ। সাদ্দাত এখন আছে না পতন হইছে? শুধু সাদ্দাত পতন হয় নাই, সাদ্দাতর সমস্ত সম্পত্তিগুলারেও আল্লাহ মাটির সাথে দুলির সাথে মিটিয়া দিছে। হো নাউযুবিল্লাহ। এলা কি গান লেখতে একটু বুঝে লেখবা আপনারা হইয়ার সাপ ফ্লোরে। এই যে আঙ্গুর দিয়ে ফুলা ভান যারা আছেন আপনাকে কইতাছি, এটা যখন লেখবেন একটু চিন্তা কইরা লেখবেন। এটা জাতির সামনে তুলিয়া তোরা একটা ভালো জিনিস না, শুভ লক্ষণ না, খারাপ লক্ষণ।